শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও না বেশ ভালো আছি। শান্তিপুরের একটি ছোট্ট গ্রাম থেকে বলছি আমি রিঙ্কু, আর রিঙ্কু ব্লগে জানাই তোমাদেরকে স্বাগত। আজকে আমি সকাল 5:30 থেকে এই যে কাজ শুরু করেছি, সেটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি। তোমরা আমার সঙ্গে থেকো প্লিজ, আর আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালোই লাগবে। সকাল এখন 5:30 বেজে গেছে, তা আমি সকাল সকাল আজকে কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। আজকে যেহেতু শনিবার, তাই আমাকে আর কি যে যাতে নেগেটিভ এনার্জি না থাকে, তার জন্য আমি গোবর গোলাতে নুন মিশিয়ে লেপে নিলাম ঘরগুলোতে। আর এই যে মিশিয়ে নিলাম, আর থালা বাসনগুলো মেজে নিচ্ছি। সব কিছু আর কি লেপাটাপা হয়ে গেছে। আর নুন জল ছেটালে ঘর দুয়ারে যেন নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না, আর বাস্তু ভিটেও কোনো দোষ পড়তে পারে না। তার জন্য আমি এটা আগাগোড়া এটা মেনে চলি, তাতে আমার না খুব ভালোই হয়। কোনো টাকা পয়সার কোনো দিক দিয়ে অশান্তি হয় না আর কি। আর শনি মঙ্গলবারটাই বেশি করি এটা, আর প্রত্যেক দিন দিলে ভালো হয়, বৃহস্পতিবারটা বাদে। তা আমি প্রতিদিন যদি না পারি, তা আমি শনি মঙ্গলবারটা কিন্তু দিয়েই থাকি, আর অমাবস্যার দিন কিন্তু লবণটা দিয়েই থাকি। তারপরে আমি আর জানোই তো, মেয়েদের লক্ষ্মীশ্রী বজায় রাখতে মেয়েদের কত কিছু নিয়ম মেনে চলতে হয়, আর মেয়েদের তো পায়ে পায়ে দোষ। সেটাই আর কি, যাতে আমার ঘরে সুখ সমৃদ্ধি থাকে, শান্তি থাকে, তার জন্য আমি এই নিয়মগুলি পালন করে চলি। তাই এই যে বন্ধুরা, আমি স্নান টান করে পুজোটা করে নিয়েছি। তারপরে এই যে নিরামিষ কেতলি ছিল ঠাকুর ঘরে, আর নিরামিষ লবণ ছিল, সেই লবণটা দিয়ে আমি 2টো তুলসী পাতা আর লবণ গুলে নিচ্ছি। এই জলটা আমি সারা ঘর বাড়িতে আর কি ছিটিয়ে দেবো, যাতে কোনো নেগেটিভ এনার্জি আর কি ঘরে প্রবেশ না করতে পারে। আর এই কাজটা করলে যেন কোনো ছেলে পেলে যদি রাগ টাগ থাকে, নিজেরও যদি রাগ থাকে না, অনেক শান্ত হয়ে যায়, ঘরে কোনো নেগেটিভ এনার্জিও প্রবেশ করতে পারে না। তা আমার ওই কাজটা করা হয়ে গেছে। তারপর আমি এই যে সকালবেলা একটু আম আর মুড়ি দিয়ে মেখে খেয়ে নিচ্ছি আর কি। তারপরে খেয়ে আমি এই যে বন্ধুরা, তোমরা দেখতেই পারছো, আমার ছেলে অ্যাকোয়ারিয়াম কিনেছিল, ওর মধ্যে 3-4টে মাছ কিনেছি, কেবলমাত্র আরও মাছ কিনতে হবে। তাই যে পাথরগুলো দিয়েছে আর কি, অক্সিজেন দেওয়া হয়েছে, এখন ফিল্টারটা দেওয়া হয়নি, তাই জন্য কালকে জল দিয়েছে, অথচ আজকেই নোংরা হয়ে গেছে জলটা। কেনা জল দিয়েছে তবু এরকম। আর আমি এখন এগুলো মুছে টুছে আমি একটু মাছেদের খাবারটা আর কি দিয়ে নিচ্ছি। যে বেশি তো দানা দেওয়া যায় না, 10-12টা করে দানা দিচ্ছি। তা আমি এবার সকাল সকাল ভেবেছি যে এই কাজটা আমার একদম করতে ইচ্ছা করছিল না, তবুও করলাম। এই যে আমাদের গাছ পাকা আম টপ টপ করে পড়তেই থাকে, তা আমি কুড়িয়ে রেখেছিলাম, সেগুলো আর কি ছুলে নিয়েছি অনেকে নিয়ে। এই যে আম শক্ত দেবো বলে, তা আমি আমগুলো ভালো করে আটি থেকে আমটা ছাড়িয়ে নিচ্ছি। তারপরে খেজুর পাতা আছে দিয়ে ভালো করে, যাতে আঁশ না থাকে, আমি সেইভাবে খেজুর পাতা দিয়ে চটকে নেব। আর খেজুর পাতা দিয়ে ভালো করে চটকালে না একটু আঁশ থাকে না, দানাও থাকে না, ভালো মিহি হয়ে যায়। তারপরে এটাকে আমি ভালো করে জ্বালিয়ে নেব, জ্বালিয়ে নিয়ে থালায় ঢেলে দেব। দিয়ে আম শক্তটা দেওয়ার জন্য এই যে থালা আমি তৈরি করে নিচ্ছি, একটু তেল দিয়ে নিচ্ছি, যাতে আম শক্তটা দেওয়ার পরে যখন আম শক্ত শুকিয়ে যাবে, তোলার সময় বেশ ভালো সুন্দর হয়ে উঠে আসবে। তা আমি এই যে কড়াইতে ভালো করে আম শক্তটা এবার জ্বালিয়ে নেব। আর যখন আমাদের আম আর থাকবে না, তখন এই আমটা আর কি পাবো তো নাই, তখন এই আম শক্তটা খেতে পারবো, তার জন্য এই আম শক্তটা দিয়ে রাখছি। এই আম শক্ত দিয়ে স্টক করে রেখে দেবো কৌটোর মধ্যে। প্রত্যেক বছরই এই আম শক্ত আমরা দিই আর কি। আম শক্তটা বেশ ঘন হয়ে এসেছে একদম, এরকম এখনই ঢেলে নেবো, এবার হয়ে গেছে। তা দেখো বন্ধুরা, কত সুন্দর লাল পাক দেওয়া হয়ে গেছে। এইবার আম শক্ত দেওয়ার জন্য আর কি রেডি হয়ে গেছে। আমি থালায় ঢেলে সমান করে দিচ্ছি আর কি। তারপরে ভালো করে নিয়ে সমান করে এটা রোদে দিয়ে দেবো। আর এটা যেহেতু করলাম নিজেদের গাছের আম, কিনতেও তো হচ্ছে না, আর এটা করে রেখে দিলে আমি পরেও আবার আমের স্বাদ পাবো।
গরিবের সংসারে আমাদের মতো গৃহবধূদের একটি হিসাব করে চলতেই হয়, তাই না বলো? আর হিসাব করে যদি না চলি তাহলে কী করে হবে বলো, সংসারটা কিভাবে দাঁড়াবে? তার জন্য আমি এই যে এই কাজগুলো আর কি হিসেব করে, এত কাজের মধ্যেও আমি এই সব কাজগুলো, বাড়তি কাজগুলো করতে থাকি। এইগুলো বাড়তি কাজ বলতে নিজেদেরও তো লাগে, আবার একদিন কাজে লাগবে, বাড়তি কাজও বলা চলে না আর কি। যাই হোক, তা আমার বন্ধুরা, এই যে আমি এখন কচুর শাকগুলো কেটে নিচ্ছি। কচুর ডাঁটা দেখো তো কি দারুণ কচুর ডাঁটা হয়েছে, আমাদের পাড়া থেকে সবাই আমাদের বাড়ি থেকে নিয়ে যায়। আর দেখো এটা হাই রোডের সাইডে, দেখো পরিবেশটা কি দারুণ লাগছে, কি বলবো তোমাদের। আর কি দেখো কাপড়গুলো টাঙানো আছে, আর ওই যে রোড দিয়ে গাড়ি ঘোড়া সবই আর কি যাচ্ছে। আর সেই স্বাদ কচুর ডাঁটাগুলো কি বলবো তোমাদের, রান্না করলে এত টেস্টি লাগে। তা যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো।